প্রিয় দর্শক বন্ধুরা, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এখন আমি গৌহাটিতে, ঘড়িতে সকাল 6:15। আজ এখান থেকে শিলং যাব, মেঘালয় ট্যুরিজমে বাসে করে যাব। আপনারা কিভাবে সহজে যাবেন, বাসের ভাড়া কত, কিভাবে বাসের টিকিট বুক করবেন, কতক্ষণই বা সময় লাগবে, সমস্ত রাস্তার ইনফরমেশন দেব। যাওয়ার সময় যে সুন্দর মনোরম দৃশ্য তাও আপনাদের দেখাবো। শিলংয়ে আমি রামকৃষ্ণ মিশনে অতিথি দিবসে ছিলাম, সেখানে কিভাবে রুম বুক করবেন, রুমের সম্পূর্ণ সুবিধা অসুবিধা সমস্ত জানাবো, দেখাবো। তাই প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আপনাদের ভালো লাগবে। সকাল 7টায় বাস ছাড়বে। আমি অনেক আগে আগেই পৌঁছেছি। আপনাদের এই বাসে যেতে গেলে 220 টাকা দিয়ে টিকিট বুক করতে হবে। আমি রেড বাসে টিকিট বুক করেছিলাম। রেড বাসে টিকিট বুক করে 19 নম্বর কাউন্টারে আসতে হবে। এখান থেকে আপনার অনলাইন টিকিট দেখালে এরা আপনাকে বাস দেখিয়ে দেবে, বাসের নাম্বার দেখিয়ে দেবে। আর আপনি বাস বুক করার সময় পছন্দসই সিটও আপনি নিতে পারেন, যেরকম অ্যাভেলেবেল থাকবে সেইভাবে আপনারা খুব সহজেই বুক করতে পারেন। আসুন সমস্ত প্রতিবেদন দেখতে থাকুন। গৌহাটি থেকে শিলং আপনারা অনেকভাবে যেতে পারেন, বাসে যেতে পারেন, ট্যাক্সিতে যেতে পারেন, অনেক রকম ভাবে যেতে পারেন। আমি বাসেই গেছিলাম। মেঘালয় ট্রান্সপোর্টের দুটো বাস ছাড়ে এমটিসি থেকে। একটা ছাড়ে সকালবেলা 7টায়, গিয়ে পৌঁছায় 10টা, আরেকটা ছাড়ে 12টার সময়, গিয়ে পৌঁছায় 3টে। এছাড়া আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের উপাসনা ট্রাভেলস অর্গানাইজ করছে, সেটা 12টা 5-এ ছাড়ে, 2:30-টে পৌঁছায়, ভাড়া 300 টাকা। নেটওয়ার্ক ভ্রমণ বলে একটা আছে, সেটা 5টা 10-এ ছাড়ছে, 7টা 40-এ পৌঁছাচ্ছে, সেটার ভাড়া 400 টাকা, সেটা এসি বাস। এবারে আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারেন, সেরকম ভাবেই যাবেন। আর এছাড়া আপনারা প্রাইভেট কারে যেতে পারেন যদি ফ্যামিলি থাকে, আর তা না হলে শেয়ারিং ট্যাক্সি বা টাটা সুমো করেও যেতে পারেন। তাতেও 300 থেকে 350 টাকা করে লাগবে।
গৌহাটি থেকে শিলং রাস্তাটা খুব সুন্দর। আপনারা যেতে যেতে দেখতে পাবেন, আমি নিজেও চোখ সার্থক করছি এবং আমার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা সুন্দর ড্রাইভের জন্য উপযুক্ত, আর এটা দেশের অন্যতম সেরা রুট। গৌহাটি থেকে শিলং দূরত্ব কভার করার জন্য সবচেয়ে ছোট এবং দ্রুততম রুট, যা প্রায় 99 কিলোমিটার। NH6 ন্যাশনাল হাইওয়ে 6 হয়ে গুয়াহাটি থেকে শিলং রাস্তার অবস্থা চমৎকার। এটা খুব দ্রুততম রুট, টোল আছে কিন্তু কোনো রাস্তা বন্ধ নেই। সড়কপথে গুয়াহাটি থেকে শিলং দূরত্ব কভার করার জন্য এটাই একমাত্র সরাসরি পথ। এই রাস্তায় আকর্ষণীয় স্টপ ওভার এবং প্রচুর পরিমাণে খাবারের স্টপ রয়েছে। NH6 হলো গুগল ম্যাপ দ্বারা প্রস্তাবিত একমাত্র সরাসরি রুট, তাই আপনারা যদি সময় বাঁচাতে চান এবং প্রচুর স্টপেজ সহ একটি চমৎকার রোড ট্রিপ উপভোগ করতে চান, তাহলে এই বাস রুটে আপনারা যেতে পারেন। এই বাসে যাওয়ার পথে প্রথমে পড়বে কয়েকটি স্টপেজ, সেগুলো আলোচনা করে নিই আপনাদের সঙ্গে। গুয়াহাটি, জোরাবত, পাহাম্মাউলিন, সাংবাংলা, উমসিং, মাওলিংকুং, মাওলাই, মাওঅং, শিলং। ফ্লাইটেও শিলংয়ে আপনারা পৌঁছাতে পারবেন। ফ্লাইটে পৌঁছানোর জন্য গুয়াহাটির নিকটতম বিমানবন্দর হলো উমরৌ বিমানবন্দর, যা শিলং বিমানবন্দর নামে পরিচিত এবং শহরের কেন্দ্র থেকে 40 কিলোমিটার দূরে। গুয়াহাটি থেকে ফ্লাইটের সময়কাল গড়ে 3 ঘন্টা এবং সাধারণত এয়ারলাইন ফ্লাইট রুট বুকিং উইন্ডো উপলব্ধ ডিল এবং ভ্রমণের মরশুমের উপর নির্ভর করে 3000 থেকে 5000 টাকার মধ্যে খরচা হয়। আপনারা গুয়াহাটি থেকে শিলং ফ্লাইট বুকিং এর জন্য যে কোনো অনলাইন ভ্রমণ পোর্টালে যান বা এয়ারলাইন্সের সরাসরি ওয়েবসাইট দেখুন। আর বিশেষ কিছু ইনফরমেশন দেওয়ার নেই, শুধু রাস্তার সৌন্দর্য উপভোগ করছি, আপনারা করুন। সমস্ত রাস্তার সুন্দর পরিবেশ আপনারা দেখাতে দেখাতে নিয়ে যাবো।
colleague of my father. সেই মানে যেটা বলছেন তো না সব ঠিকই আছে আমার মেয়েরা গেছে তো সাড়ে 10টা বাজে, 10টা নামার কথা। আমরা রয়েছি পুলিশ বাজার, এই স্টেশনের গাড়ি। মোটামুটি জার্নি ঠিকই ছিল, তবে মনে হয় বেশি ঘুরিয়ে নিয়ে এলো। পুরো জার্নিটা কীরকম হলো সমস্ত কিছু ব্লগ রয়েছি। এখান থেকে রামকৃষ্ণ মিশন लाई मुखराতে যাবो। এই দাদা বাইক টैक्सी चालन, क्या नाम है दादा आपका? दीपक। दीपक क्या है? आप कहाँ का है? इधर का खासिएगा। अच्छा, ये दादा बाइक टैक्सी लेके जाता है, 50 रुपीज़ लेगा। 3 किलोमीटर लगभग है, गूगल मैप पे दिखा रहा है, लेकिन हमको पहुँचा देंगे उधर। हमको पता नहीं, 2-3 सेंटर है। चलिए, थैंक यू, फिर आगे बोलते हैं। শিলংয়ে এলে আপনারা ছোট বড় অনেক মাঝারি মানের হোটেল, ভালো হোটেল পাবেন। ছোট কম থেকে বেশি বাজেট সব রকম হোটেলই পাবেন, এবং ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের থাকার ব্যবস্থাও রয়েছে। তবে সেক্ষেত্রে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এই আশ্রমে শুধুমাত্র হিন্দু মনোভাবাপন্ন যারা রয়েছেন, যারা হিন্দু সংস্কৃতি মেনে চলতে পারবেন এবং বেশ কিছু নিয়মানুবর্তিতা মেনে চলতে পারবেন, তারাই শুধুমাত্র এখানে থাকার ব্যবস্থা পাবেন। ওখানে অনেক কিছু ইনস্ট্রাকশন আছে, প্রত্যেক আশ্রমে মেনে চলতে হয়। আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের দীক্ষিত এবং ওখানকার স্টুডেন্ট, আমি দেশের বাইরে যেখানেই যাই রামকৃষ্ণ মিশনেই থাকি। আপনারা চেষ্টা করলে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। যদি সেখানে জায়গা অ্যাভেলেবেল থাকে তবে আপনারা নিশ্চয়ই পাবেন। যদি কোনো রকম সাহায্য হয় ইনবক্সে আমাকে জানান, আমি আপনাদের সব রকম ভাবে সাহায্য করব। এখানে থাকার ব্যবস্থা খুব ভালো, আশ্রমিক পরিবেশ। এখানে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা এখানে হয়। 4 বেলা খাবার দেওয়া হয় এখানে, এবং ঘরটারও অন্য অনেক হোটেলের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে মেনটেন করা হয়। তবে আপনাদের মাথায় রাখতে হবে, আশ্রমিক পরিবেশে খুব শান্তভাবে থাকতে হবে। কোনো রকম চিচিয়ে কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না। আর যেরকম নিয়ম আশ্রমের পরিবেশে হয় সেরকম নিয়ম মেনে আপনাদের চলতে হবে। যদি সেরকম ভাবে চলেন তাহলে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো, এবং খরচা অনেক কম। তবে যেহেতু রামকৃষ্ণ মিশনের দীক্ষিত অনেক মানুষ রয়েছেন, সেহেতু জায়গা পাওয়া খুবই দুষ্কর। তবু আপনারা চেষ্টা করতে পারেন, যদি পান তবে সবচেয়ে ভালো। আমি এখানেই ছিলাম, এখানে গিয়ে পৌঁছে আপনাদের রুম টুর দেখাবো, রুমটা কিরকম ছিল না ছিল। মিশরে সব জায়গায় ছবি তোলা যায় না, মহারাজদের বিশেষ পারমিশন নিয়ে হয়। তো প্রথমে আপনাদের সবকিছু দেখাতে পারবো না, আমি ওখানে রুমটাই শুধু দেখাবো, কোথায় ছিলাম কিরকম ছিলাম। আর পরে যদি মহারাজের পারমিশন পাই, সেই পারমিশন নিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো, ঠাকুর দর্শনও করাবো। দেখতে থাকুন সমস্ত কিছু। এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার সুন্দর পরিবেশ তাও আপনাদের দেখাচ্ছি। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগলো। তবে বলবো, শিলংয়ে এলে আপনারা এরকম ভাবে গৌহাটি থেকে এই বাসে আসতে পারেন, খুবই কম খরচায় সুন্দরভাবে আসা যায়। বেশি পরিবারের লোকজন থাকলে, সদস্য সংখ্যা বেশি হলে আপনারা টাটা সুমো বা ট্যাক্সি ভাড়া করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু সিঙ্গেল পার্সন আমি সোলো ট্রাভেলার, এবং আমার মতো যারা যারা সোলো ট্রাভেল করেন তাদের এরকম সরকারি পরিবহনের বাস অনেক সুবিধা হয়। আর রেড বাস খুব ভালো, আমি এবারেই প্রথম ব্যবহার করলাম। তো কিছু টাকা বেশি লাগে, 20 টাকা আমার এক্ষেত্রে বেশি লেগেছে। নর্মাল টিকিট 200 টাকা, এখানে 220 টাকা লেগেছে। কিন্তু পছন্দসই সিট আমি আমার পেয়েছিলাম, এবং জার্নিও খুব আরামপ্রদ হয়েছে। যাই হোক, আশা করছি সমস্ত ভালো লাগলো। আপনাদের ভালো লাগলে অবশ্যই আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করবেন। এই শিলংয়ে অনেক কিছু ঘুরবো, এবং ঘুরে সেই ভিডিও সামনে আসতে চলেছে। 15ই আগস্ট শিলংয়ে স্টুডেন্টদের সাথে কিরকম কাটালাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। শিলংয়ে অনেক সুন্দর সুন্দর সাইট সিন রয়েছে, সেগুলো নিয়েও আসবো। তারপর এখান থেকে আবার গুয়াহাটি যাব, গুয়াহাটিতে কিছু বাকি রয়েছে, সেই পর্ব আপনাদের কাছে আসবে। তারপর যাব ত্রিপুরায়, ত্রিপুরা সুন্দরী পর্ব আপনাদের দেখাবো। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই জানান, এবং আপনাদের আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, আর বেশি কথা বলছি না, দেখতে থাকুন।